আর বাংলাদেশে তো আমাকে হলো তো টাকা অনেক বেশি, এজেন্সির কাছে কি ভাই টাকার কোনো সমস্যা নাই, আমার কোনো টাকার সমস্যা নাই ভাই, আমি 14 লাখ দিব, 15 লাখ দিব, 16 লাখ দিব ভাই, আমার শুধু জাপান পাঠাই দেন। আসসালামু আলাইকুম, দিস ইজ সুরবাদাই খান সাহেব ফ্রম জাপান। আজকে আমার এই ভিডিওর ভিতরে আমি আপনাকে কমু যে জাপানে আপনি কোন ক্যাটাগরির স্টুডেন্ট ভিসাতে আইলে আপনার কত টাকার মতো খরচ হইতে পারে। জাপানে অনেকগুলা ক্যাটাগরির স্টুডেন্ট আসতে পারে, অনেক রিউএক্সে মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে জাপানে আহে কাহিনী খালাস ভাই। জাপানে সবচেয়ে বেশি যেই ক্যাটাগরির উপরে বেস করে প্ল্যান আহে সেটা হলো ভাই এই তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ভাই। কি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, যে আপনি বাংলাদেশ থেকে জাপানে আইতেছেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখার লিগে, পড়ালেখা করার লিগে জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে না, এটা হলো কাহিনী প্রথম একটা ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি হলো আপনি ডিরেক্ট বাংলাদেশ থেকে মাস্টার্স প্রোগ্রাম হইতে পারে, ব্যাচেলার প্রোগ্রাম হইতে পারে, পিএইচডি প্রোগ্রাম হইতে পারে, বিভিন্ন প্রোগ্রামে ডিরেক্ট পড়ালেখা করবেন নিজের টাকা খরচ করে। আর তৃতীয় ক্যাটাগরি হলো স্কলারশিপ নিয়ে আপনি জাপানে পড়ালেখা করবেন, ঠিক আছে ভাই। এই তিনটা ক্যাটাগরি। আমি আজকে কত কম হইলো স্পেশালি তাহলিয়া যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপানে আইবেন, ঠিক আছে। জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম গুলা যেগুলো আছে না, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ম্যাক্সিমাম যে সকল ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো আছে ওগুলার ইয়ারলি মানে এক বছরের তো বেতন আছে না ভাই 7 লক্ষ থেকে 8 লক্ষ ইয়েনের মধ্যে থাকে। যদি আমি আজকে রেট অনুযায়ী কই, আজকে রেট অনুযায়ী করলে বাংলাদেশি টাকা মোটামুটি 5 লাখ টাকার মতো হইব, মানে 5 লাখ 10-20 এর মতো। টিউশন ফি হইব 5 লাখ টাকা। তারপরে প্লাস হলো সাধারণত একটা এজেন্সিতে ভর্তি হইলে এই তো 30,000 টাকার মতো খরচ হয়। কত? 30,000 টাকা। তো তারপরে যেটা সেটা হলো আপনার এলো ফাইল প্রসেসিং কয়। বিভিন্ন ফাইল প্রসেসিং বলতে আপনার একটা স্কুলে আপনি সিলেক্ট করবেন, স্কুল সিলেক্ট করে স্কুলে আপনার ফাইল পাঠাইবো। এই ফাইল প্রসেসিং এর লিগে মোটামুটি 20-25,000 টাকার মতো লয়। তো আমি মানে কম নিব না, বেশি নিব না, আমি 25,000 টাকা নিলাম ভাই। আপনি ফাইল প্রসেসিং এর লিগে হলো 25,000 টাকা হেলা লইব। তো ফাইল প্রসেসিং আপনার ল্যাঙ্গুয়েজ শিখার লিগে যেটা খরচ হবে এটা, আর আপনার টিউশন ফি যেটা হলো জাপানে আপনি পাঠাবেন, এই তিনটা জিনিস হলো সবচেয়ে মেজর খরচ ভাই। এই তিনটা জিনিসই সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই আপনার জাপানে আহার ক্ষেত্রে। এরপরে প্লাস আলফা যেগুলি আপনার লেগে যেতে পারে, আপনার ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেট দেখাইতে হবে, মানে 3 বছরের মোটামুটি ট্যাক্স দেখাইতে হবে। আপনি 50,000 টাকার বিষয় অসম্ভব, আমি 50,000 টাকা অনেক বেশি হিসেবে ধরতে, ঠিক আছে। তো প্লাস এই তো 50,000 টাকা হিসাব করলে হলো এখন পর্যন্ত হলো 6,05,000 টাকা হিসাব হয়েছে, ঠিক আছে। তারপরে কি হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট। তো বাংলাদেশ থেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যে সকল প্লাবান গুলি আহে, মানে জাপানের মাটিতে পড়ালেখা করা হয় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ম্যাক্সিমাম মানে মিডল ক্লাস আমার মতো, ঠিক আছে। মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি প্লাবান যার কাছে তো 20-25-30 লাখ টাকা ভাই নাই, বাপের কাছে 20-25-30 লাখ টাকা থাকলে এরা কেলে বিদেশে যাবো, তো এরা এই ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার না। তো ব্যাংক স্টেটমেন্ট দিলে কি করে ভাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এজেন্সির কাছে করে যে ভাই আমারে তো ব্যাংক স্টেটমেন্ট একটু শো করে দেন। তো এজেন্সি মনে করেন কোনো আন থেকে জোগাড় মোগাড় করে আপনাকে দেয়, কেমনে দেয় আই ডোন্ট নো, বাট দেয়। তো এজেন্সি কি করে ওই ব্যাংক স্টেটমেন্টের লিগে আপনার কাছ থেকে একটা টাকা বা একটা অ্যামাউন্টের চার্জ করতে পারে যে ভাই আমার এত টাকা দেন, আসলে আমি আপনি ব্যাংক স্টেটমেন্ট দেওয়া পারতেছি না, কারণ এজেন্সিও বিভিন্ন জায়গায় টাকা পয়সা খাওয়াইতে আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি করে দিব। তো ওই লিগে এজেন্সি আপনার কাছে মোটামুটি এই তো ধরেন কম না বেশি ধরি না 60,000 টাকা ধরি, ওকে। এই তো 60,000 টাকা আপনার কাছে দাবি করলো এজেন্সি, তো দাবি করে 60,000 টাকা নিল। 65,000 ইয়েন আপনার এখন পর্যন্ত টোটাল খরচ আইছে না, যে হিসাবটা ধরলাম। এরপরে যেটা আরো টোকের এক্সাম্পল হিসেবে নিতেছি না, টোকের মতো একটা জায়গাতে থাকার লিগে আপনার মোটামুটি এটা আমি হিসাবের সাথে 20,000 টাকা ধরি। তো 20,000 টাকা যদি এক মাসে খরচ হয়, মানে শুধু থাকার লিগে না, শুধু থাকার লিগে যদি 20,000 টাকা হয়, তো সেই ক্ষেত্রে 6 মাসের লিগে হলো আপনার 1,20,000। তো আমি একটা প্লাস করে দিই, তো 1,50,000 ধরলাম, ওকে। 1,50,000 টাকা ধরলাম, মানে যদি বেশি হয় তো 1,50,000 টাকা আপনার 6 মাসে থাকার লিগে শুধু লাগবে। তো ইন টোটালে আপনার খরচ হইতেছে হলো 8,15,000 টাকা ভাই। কত? 8,15,000 টাকা শেষ। আপনার যা পানাইতে মানে অনেক সবকিছু মিলে ওয়াস না, সবকিছু মিলে একদম প্লাস মাইনাস করে হারাইলে বোধ, যত সবকিছু বেশি বেশি করে ধরলেও খরচ করে ধরলেও বোধ আপনার 8,15,000 না, আমি আরো বেশি ধরলাম ভাই, আরো বেশি ধরলাম পরেও 8,15,000 না, আমার 9 লাখ টাকা ধরলাম। আপনার 9 লাখ টাকার বেশি খরচ হওয়া অসম্ভব। থাকার ব্যবস্থা, টিউশন ফি 1 বছরের পে করে আপনার ব্যাংক স্টেটমেন্টও মনে করেন আপনার ব্যবস্থা করেছে, ট্যাক্সের সার্টিফিকেটও ট্যাক্সেও আপনার ব্যবস্থা আছে, সবকিছু মিলাই হয়েছে না ভাই। আপনার জাপানে আইতে 9 লক্ষ টাকার বেশি খরচ হওয়ার কোনো কথা নাই, শেষ। 9 লক্ষ টাকার বেশি খরচ হওয়ার কোনো ওয়ে নাই। মানে আপনি বলেন যে ভাই এজেন্সি তো আমার সবকিছু প্রসেসিং করলো, এজেন্সি সার্ভিস চার্জ তো চাইতেছে, সার্ভিস চার্জ তো 2 লাখ টাকা বা 3 লাখ টাকা চাইতেছে। আমার কথা হলো কিসের সার্ভিস চার্জ? আপনার ভাষা শিখার লেগে 1,000 টাকা নিবার লাগছে, আপনার ভিসা প্রসেসিং এর লেগে 1,000 টাকা নিবার লাগছে, ফাইল প্রসেসিং এর লেগে টাকা নিবার লাগছে, এরা A to Z একটা মনে করেন ফিঙ্গার একটা তো প্রিন্টের লিগে পর্যন্ত আপনার কাছ থেকে টাকা নিবার লাগছে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি। তারপর আবার কে সার্ভিস আছে, এরা কোনো কিছু সার্ভিস দিছে আপনারে? সবকিছু অলরেডি 1,000 টাকা লয়ে লিছে, আবার কে সার্ভিস চার্জ হিসেবে আপনার কাছে পরবর্তী টাকা দাবি করতেছে। তো সেই কারণে আমি বলেছি যদি আপনি জাপান আসতে চান উইথ সব খরচ মোট বাদে, সব খরচ মতো সবকিছু করে না, আপনার 9 লক্ষ টাকার বেশি খরচ হওয়ার কোনো কথা আসে না।
ওখানে ইনি একটু বেশি হয়ে দেওয়া পারে সেটা যদি আপনার মনে করেন জাপানে যে স্কুলে ভর্তি হইতেছেন বা যে ইনস্টিটিউশনে ভর্তি হইতেছেন ওই ইনস্টিটিউশনের যদি বেতন যদি হয়ে থাকে 12 লাখ ইয়েন, এই তো 10 লাখ ইয়েন, 11 লাখ ইয়েন, মানে অনেক বেশি বেতন না থাকে, তো সেই ক্ষেত্রে একটু 1 লাখ টাকা প্লাস হইতে পারে। 9 লাখের জায়গায় 10 লাখ টাকা লাগা পারে। এর থেকে বেশি খরচ অনেক কোনো প্রশ্ন আসে না। কথা বলছেন ভাই? আমার মনে হয় এর থেকে মোটামুটি আপনারা ধারণা লয়ে আছেন যে জাপানে আইতে কত টাকা লাগে। অনেক এজেন্সি আপনার কাছে 10 লাখ নিয়ে আছে, 12 লাখ নিয়ে আছে, 14 লাখ নিয়ে আছে, এজেন্সির সাথে আপনি নিজে বুঝবেন না, ঠিক আছে? আর বাংলাদেশে তো আমাকে হলো তো টাকা অনেক বেশি ভাই। এজেন্সির কাছে কি কই, তোমার কোনো সমস্যা নাই, আমার কোনো টাকার সমস্যা নাই ভাই, আমি 14 লাখ দিব, 15 লাখ দিব, 16 লাখ দিব ভাই, আমার শুধু জাপান পাঠাই দেন। বুঝছেন? এরকম অনেক মাঙ্গিনাতে আছেন যাও কিনা টাকা মনে করেন ভরপুর, হ্যাঁ পাশার নিচে টাকা মনে করেন পড়ে থাকে, বুঝছেন? হাতের ময়লা টাকা, তো হ্যাঁ লিখে টাকা অত বড় কিছু নেই, হ্যাঁ 14-15 লাখ 20 লাখ টাকা দেওয়া পারে। কিন্তু আপনার কাছে যদি টাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আপনার যদি টাকা সীমিত থাকে, তো আপনি অবশ্যই এজেন্সির সাথে চান্ত মানে পারফেক্টলি কথাবার্তা করে সবকিছু A to Z বুঝে তারপর আপনি তো কোন এজেন্সি দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, কোন এজেন্সি দিয়ে আপনি জাপান আইবেন, ওটা সিদ্ধান্ত দিবেন। কারণ মনে রাখবেন, যে সকল এজেন্সির মুখের ভাষা যত বেশি মিষ্টি, ওই সব এজেন্সি তত বেশি মাদাচ্ছ। কথা বলছেন না? এজেন্সি সবাই ব্যবসা করবো, অবশ্যই ব্যবসা করবো, পারফেক্ট ভাবে ব্যবসা করুক, মানুষের গলা না কাটুক, এটা আমার চাহিদা। সেখানে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের ভাই খান সাহেবকে ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম, বাই।